আমি সেটা মনে করি না একক কোনো ব্যক্তির উপর সেটা নির্ভর করে না, এটা টোটাল গভর্নমেন্টের উপর নির্ভর করে। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের ভোটে যারা নির্বাচিত হয় সেই নির্বাচিত সরকারের কাছে বড় নীতিগত এবং দীর্ঘমেয়াদী যে বিষয়গুলো আছে, এরকম দীর্ঘমেয়াদী যে চুক্তিগুলো এসে পড়ে সেগুলো আমরা জনগণের স্বার্থের বিষয়টাই আমরা প্রাধান্য দিতে চাই। আপনারা জানেন যে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সেই নির্বাচনের আগেই এরকম একটি বিষয়ে একটা জনসভায় সরকারের তৎকালীন যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন যে এমন ধরনের কোনো চুক্তি কোনো দেশের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের করা উচিত হবে না, দীর্ঘমেয়াদী কোনো চুক্তি করা হবে না যেটা পরবর্তীতে যে পরের যে নির্বাচিত সরকার যারাই আসুক তাদের জন্য একটা প্রবলেম সৃষ্টি করে। তো এগুলো নির্বাচিত সরকারের উপরেই ছেড়ে দেওয়া উচিত বলে আমরা মনে করি। এখন সেই জায়গায় বিএনপি কি একটা সুবিধাজনক জায়গায় আছে, মূলত যিনি স্টেক হোল্ডার ছিলেন এই চুক্তি বিষয়ে, যাকে মানে সর্বাধিনায়ক অথবা যিনি এটাকে কি বলে, যিনি লিড রোলে ছিলেন সেই সময়কার নিরাপত্তা উপদেষ্টা, তারপরে তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী, তিনি যেহেতু সবকিছু জানেন এবং বোঝেন এবং তার হাত দিয়েই সম্ভবত এই চুক্তিটা এগিয়েছে কার্যক্রমগুলো। আমি সেটা মনে করি না একক কোনো ব্যক্তির উপর সেটা নির্ভর করে না, এটা টোটাল গভর্নমেন্টের উপর নির্ভর করে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও যদি থাকে আর্কিট এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। নিশ্চয়ই সেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিংবা অন্যান্য উপদেষ্টারা, হ্যাঁ পরবর্তীতে আমিও শুনেছি যে তারা এটার সাথে এটা জানতেন না, কিন্তু এটা এখন বললে তো হবে না। যখন যে চুক্তিটা হয়েছে বা হচ্ছে তখনই তো তাহলে সে ব্যাপারে ভয়েস রেইজ হওয়া উচিত ছিল তাদের, যে তখন তো আমরা সে ভয়েস রেইজ হইতে আমরা দেখি নাই। এটা কখন দেখলাম? তারা মানে ক্ষমতার থেকে মানে কি বলে ক্ষমতা হস্তান্তরের পরে তাদের বক্তব্য আমরা দেখেছি, তখন কিন্তু আমরা শুনি নাই। তখন যদি শুনতাম তাহলে হয়তো এটার একটা বক্তব্য একটা যাই হোক, এখন আমাদের ঘাড়ে তো এসে যে পড়েছে, এটা তো বাস্তবতা। আমরা ধরেন একটা মানে সারা বিশ্ব এখন একটা গ্লোবাল ভিলেজ, তাই না? তো এখানে একে অপরের সাথে সম্পর্কিত একটা দেশ আর একটা দেশের সহযোগিতার মধ্য দিয়েই কিন্তু আমরা যে পররাষ্ট্র বিষয়ক যে আমাদের সহযোগিতা আমরা এগিয়ে নিতে চাই। তো সেই কারণে আমরা যে বিষয়গুলো আছে সেগুলি কারিগরি পর্যালোচনার মধ্য দিয়ে আমরা মূল্যায়ন করব এবং যে প্রশ্নগুলি জনপরিসরে ইতিমধ্যেই উঠেছে বা আলোচনা হচ্ছে সেগুলোকে আমরা মাথায় নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব বলে আমরা মনে করি। তারপরেও আমরা দেশের জনগণের স্বার্থ, অর্থনৈতিক নিজের নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী যে উন্নয়ন সেটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব।